এই জায়গাটি হচ্ছে আসামের গোয়ালপাড়া জেলার পঞ্চরত্নর পাশে কয়েকটি পাহাড়ের মাঝে থাকা এই দ্বীপ। এখানে বহুত বড় বড় ড্রাগন থাকত। এলডার নামের কুয়াশাচ্ছন্ন পাহাড়ে যেখানে মেঘ চূড়াগুলোকে ছুঁয়ে যায় আর নদীগুলো গায় প্রাচীন সুর। সেখানে বাস করত শেষ ড্রাগন অ্যাম্বেরিয়ন। তার আঁশগুলো ছিল গলিত সোনার মতো ঝলমলে, আর তার ডানা মেললে আকাশ অন্ধকার হয়ে যেত। কিন্তু অ্যাম্বেরিয়নকে কেউ ভয় করত না, সে ছিল একা। একসময় ড্রাগনরা আকাশ শাসন করত, কিন্তু এখন সেই শেষ হাওয়ার ফিসফিসে ফিরে থাকা এক ভুলে যাওয়া কিংবদন্তি। একদিন এরা নামের ছোট্ট কিন্তু সাহসী একটি মেয়ে পাহাড়ে উঠল হাতে একটি লণ্ঠন নিয়ে। তার গ্রামের নদী জমে গেছে, ফসল নষ্ট হয়েছে, আর মানুষের আশা ছাই হয়ে গেছে। ড্রাগনের গুহায় পৌঁছে সে কাঁপছিল, কিন্তু পিছিয়ে যায়নি। মহান অ্যাম্বেরিয়ন, সে বলল, শোনা যায় আপনার আগুন একসময় পৃথিবীকে উষ্ণ করত। আপনি কি আবার তা ভাগ করবেন না? ড্রাগনের সোনালি চোখ দপদপ করে উঠল। আমার আগুন একসময় যুদ্ধের জন্য ছিল, তা যতটা উষ্ণ করেছে তার চেয়ে বেশি পুড়িয়ে দিয়েছে। লাইরা আরও কাছে এগিয়ে এসে লণ্ঠনটি তুলল। তাহলে এবার তা পুড়াবে না, উষ্ণতা দেবে। আবার সৎ কাজে বাঁচুক। তার সাহসে প্রভাবিত হয়ে অ্যাম্বেরিয়ন আলতোভাবে শ্বাস নিল। একটি মাত্র স্ফুলিঙ্গ বের হল, তা উড়ে গিয়ে লাইরার লণ্ঠনে ঢুকে সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। সেই গ্রামে ফিরতেই বরফ গলে গেল, ফসল গজাতে লাগল, আর মানুষের হৃদয় আবার প্রাণ ফিরল। প্রতি রাতে লাইরা পাহাড়ের দিকে তাকিয়ে একটি লালচে আলো দেখত, ড্রাগনের হৃদয়ে, যা আবার জ্বলছে, রাগে নয়, আশায়। সে ড্রাগনের পিঠে চড়ে যেতে লাগে তার হারানো গ্রামে। ছোটকালে তারা দুজন খুব ভালো বন্ধু ছিল, তাই ড্রাগন রাত্রে উড়ে থাকার সময় মেয়েটিকে দেখে চিনে ফেলে আর তাকে সাহায্য করে তার গ্রামে ফেরার জন্য। আরও সুন্দরভাবে সাজানো শিশুদের গল্পের মতো বানিয়ে দিতে চাইলে বলুন।